ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা মিষ্টির রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে নিচে দেওয়া সাবস্ক্রাইব লাল বাটনটি প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন এবং অল অপশনটা ক্লিক করে রাখুন। তাহলে সমস্ত রকমের নিত্য নতুন রেসিপির আপডেট সর্বপ্রথম আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ টি স্পুন ঘি দিয়ে দিলাম। এবার 1 কাপ নিয়ে নিলাম সুজি। সুজিটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। খুব বেশি লাল লাল করে ফ্রাই করতে হবে না, 5 থেকে 6 মিনিটের মতো চুলার আঁচটাকে লোতে রেখে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ফ্রাই করে নেব। এবার মিষ্টির ফ্লেভারটা যেন খুব ভালো আসে, সুগন্ধের জন্য আমি এখানে 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তাই আমি এলাচ 2টো ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে একবার মিষ্টি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। বারবার এইভাবে বানিয়ে খাবার ইচ্ছে করবে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। যারা মিষ্টির মধ্যে নুন দিতে পছন্দ করেন তারা অবশ্যই দিতে পারেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করে নিতে পারেন। তো দেখুন সুজিটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে 1 বাটি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, আর একটু দুধ দিতে হবে। তো দেখুন দিয়ে দিলাম আর একটু দুধ। তো দিয়ে ভালোভাবে এবার সুজিটাকে সেদ্ধ করে নেব। চুলার আঁচটাকে লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুজির ডোটা জমাট বেঁধে যাচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। তো 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটাকে লোতে রেখে অনবরত নেড়ে যেতে হবে। তো দেখুন জমাট বেঁধে যাচ্ছে। এবার ভালো করে নাড়াচাড়া করে একটা মন্ড রূপে তৈরি করে নিতে হবে। আর আপনাদের হঠাৎ করে যদি মিষ্টি খাবার ইচ্ছে জাগে তাহলে ঝটপট এইভাবে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। খুব ইজি ভাবে এবং কম সময়ে মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। তো দেখুন ভালো করে একটা মন্ড রূপে তৈরি হয়ে গেছে সুজিটা। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। তো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। একটু সময় ঠান্ডা করে নেব, ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নিই। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম চিনি। সেম কাপ দিয়ে 2 কাপ দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। চিনি যতটুকু দেব তার 2 ডাবল জল এখানে দিতে হবে। তো 2টো এলাচ আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিলে চিনির শিরার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার 5 থেকে 6 মিনিটের মতো চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে জলটাকে ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করতে হবে না। তো দেখুন ভালোভাবে শিরাটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে একটা সাইড করে রেখে দেব। তো দেখুন ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প একটু ঘি দিয়ে দিলাম এখানে। ঘিটা দিয়ে ভালোভাবে ডোটাকে এবার মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এভাবে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করার অনুরোধ রইল, আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো রেসিপিটা। তো দেখুন 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মেখে নিয়েছি। এবার একটা রুটির শেপ দিয়ে দেব। খুব বেশি পাতলা করতে হবে না, একটু মোটা সাইজেরই রাখতে হবে। তো দেখুন থিকনেসটা এইরকম রাখতে হবে, একটু নরম, তাই পুরোটা একবারে উঠবে না। তো সাইডটি এইভাবে কেটে দিতে হবে একটা চাকুর সাহায্যে। তো 4টা সাইড আমি কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের যেই রকম শেপ পছন্দ সেই রকম শেপই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে কেটে নিলাম। এবার আস্তে আস্তে একটু তুলে নিচ্ছি। যেহেতু সুজিটা নরম, একটু আস্তে আস্তে করতে হবে। এবার সবগুলি সাইড আমি এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দিয়ে দেব।
দেখুন সবগুলি মিষ্টি আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। তো সবগুলি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আগে থেকে আমি তেলটা গরম হবার জন্য দিয়ে রেখেছিলাম। তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। সবগুলি মিষ্টি আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে সবগুলি মিষ্টিকে ভেজে নিতে হবে। তো ওই পাশটা হয়ে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে। একটু কড়া করে ভাজতে হবে মিষ্টিগুলি, তাতে মিষ্টিগুলি খেতেও ভীষণ টেস্টি হয়। তো দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এক এক করে নামিয়ে নেব। এইরকম ভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো সবগুলি মিষ্টি আমি তুলে নিয়েছি। এবার চিনির শিরার মধ্যে আমি সবগুলি মিষ্টি এক এক করে দিয়ে দেব। চিনির শিরাটাকে আর একটু গরম করে নিতে হবে, যেহেতু অনেকক্ষণ আগেই চিনির শিরাটা তৈরি করে নেওয়া হয়েছিল, তাই একটু ঠান্ডা হয়ে গেছে। আর 10 মিনিটের মতো চিনির শিরার মধ্যে সবগুলি মিষ্টি ভিজিয়ে রাখলেই খুব ভালোভাবে চিনির শিরার মধ্যে মিষ্টিটা ভিজে যাবে। খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন 10 মিনিট পর সার্ভ করে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটা লাইক করতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।